সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স অধ্যায় থেকে গাণিতিক সমস্যাগুলি নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব আমাদের গাণিতিক শীটের 4 নম্বর গাণিতিক সমস্যাটি সমাধান করব। দেখো, এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, এইখানে একটা ট্রানজিস্টর দেওয়া আছে, এখানে একটা ট্রানজিস্টর দেওয়া আছে। এটা আমরা যদি দেখি, স্বাভাবিকভাবে দুইটা ট্রানজিস্টরই কমন ইমিটর এনপিএন ট্রানজিস্টর। এটাও কমন ইমিটর এনপিএন ট্রানজিস্টর, এটাও কমন ইমিটর এনপিএন ট্রানজিস্টর। এই ট্রানজিস্টর মধ্যে দেখো, এখানে একটা বাল্ব লাগানো আছে, একটা রোধ। এখানে বাল্বটা কোষের সাথে শ্রেণীতে লাগানো, আর এখানে দেখো বাল্বটা কোষের সাথে সমান্তরালে লাগানো, দুইটা পার্থক্য আছে। এখন উদ্দীপকের মধ্যে দেখো আমাদেরকে ইমিটর প্রবাহ আই এবং বেস প্রবাহ আইবি দেওয়া আছে। আমাদেরকে নির্ণয় করতে বলছে কি, গাণিতিক সমস্যা 4 নম্বরের সাইডের ঘতে আমাদেরকে বের করতে বলছে চিত্র 1-এর জন্য প্রবাহ লাভ নির্ণয় করা। তো আমরা জানি প্রবাহ লাভ হয়েছে বিটা, তো প্রবাহ লাভ বিটা সমান ডেল আইসি ডিভাইড বাই ডেল আইবি। তাহলে প্রবাহ লাভ নির্ণয় করতে হলে আমাদের ডেল আইসি লাগবে। ডেল আইসি এর মান নাই, কিন্তু ডেল আইবি এর মান দেওয়া আছে। উদ্দীপকের মধ্যে যদি এখানে ডেল না দেয়, যেহেতু আমরা এসি প্রবাহের জন্য এটাকে আমরা ধরব ডেল আই বি সমান দেওয়া আছে। ডেল আই বি সমান 50 মাইক্রো অ্যাম্পিয়ার। ডেল আইসি সমান ডেল আই ই দেওয়া আছে, ডেল আই ই সমান 5.05 গুণন 10⁻³ মাইক্রো অ্যাম্পিয়ার। তাহলে এখন আমাদেরকে ডেল আইসি নির্ণয় করার জন্য আমাদের সমীকরণ, আমরা সবসময় একই রকমের সমীকরণ লিখব। ডেল আই ই, এটা হচ্ছে আমাদের মূল সমীকরণ। ডেল আই ইমিটর কারেন্ট সমান ডেল আইসি প্লাস ডেল আইবি, অর্থাৎ কালেক্টর কারেন্ট এবং বেস কারেন্টের যোগফল হচ্ছে ইমিটর কারেন্টের সমান। এখান থেকে এখন আমরা ডেল আই সি এর মান নির্ণয় করব। তো ডেল আইসি সমান ডেল আইসি সমান হবে ডেল আই ই মাইনাস ডেল আইবি। এখন ডেল আই ই এর মান আমাদের যা দেওয়া আছে আমরা এটা বসাই দিই। 5.05 গুণন 10⁻³ মাইনাস ডেল আইবি এর মান হচ্ছে 50। এটা ধরনের একক হচ্ছে কত, মাইক্রো অ্যাম্পিয়ার। এখন এখান থেকে আমরা গাণিতিকভাবে এটা থেকে এটা আমরা বিয়োগ করতে পারি। বিয়োগ করলে আমাদের বিয়োগ ফলের মান যা হবে, তোমরা ক্যালকুলেটর দিয়ে সেটা নির্ণয় করবা। এখানে তোমার একটার সাথে দেখো 10⁻³ গুণন আছে। এখানে ইমিটর কারেন্ট অনেক বড়, বেস কারেন্ট বেশি, তাহলে এতে বিয়োগ করলে যেটার মান পাবো সেটা হচ্ছে তোমার কি, ডেল আইসি। এরপরে এই মানটা বিয়োগ করার পরে ক্যালকুলেটর থেকে তোমরা যে কাজ করবা সেটা হচ্ছে ডেল আইবি। আমরা প্রবাহ লাভ বিটা নির্ণয় করব। তাহলে প্রবাহ লাভ বিটা সমান আমরা জানি ডেল আইসি ডিভাইড বাই ডেল আই বি। ডেল আইসি এর মান আমরা 2 পাইছি। ডেল আইসি এর মান আমরা এটা বসাই দেবো 5.05 গুণন 10⁻³ মাইনাস 50 ডিভাইড বাই ডেল আইবি এর মান পাবো, যেটা দিচ্ছে ডিভাইড বাই 50 মাইক্রো অ্যাম্পিয়ার। তাহলে উভয়টা একে একক, তাহলে অতএব তাদের অনুপাত একই জাতীয় রাশির অনুপাত, অতএব তাদের কোনো কি থাকবে না, একক থাকবে না। এখন এখান থেকে এবার আমাদেরকে বাইর করতে বলছে যে কোন বাতিটা বেশি উজ্জ্বল হয়ে জ্বলবে। তো কোন বাতিটা এখানে বলতে দুইটা চিত্র আছে, একটা হচ্ছে চিত্র 1 আর একটা হচ্ছে চিত্র 2। তো চিত্র 1-এ আমরা যদি দেখি, এটা হচ্ছে ঘ নাম্বার চিত্র 1-এ আমরা দেখতেছি যে রোধা বাতির সাথে শ্রেণীতে যুক্ত আছে। তাহলে এইটা পুরো বর্তনীটাকে আমরা যদি এরকম করে ধরি, ধরো এটাকে যদি আমরা একটা পুরো বর্তনী কল্পনা করি, এইভাবে আমরা কোষের ঋণাত্মক প্রান্ত থেকে যদি এই কোষের ধনাত্মক প্রান্ত দিয়ে প্রবেশ করি, আমরা এখানে কির্চফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করতে পারি। তো কির্চফের দ্বিতীয় সূত্র কি, এই সূত্রটা আমাদের যাদের মনে নাই তারা আবার সূত্রটা একটু দেখবে। আমি সূত্রটা আবার বলছি। কোনো বর্তনীর বিভিন্ন অংশের রোধ এবং তার আনুষঙ্গিক প্রবাহের গুণফলের
বীজগাণিতিক সমষ্টি ওই কোষের টোটাল তড়িৎচালক শক্তির সমান। তো ওই কোষের মধ্যে দেখা যাচ্ছে ওই বর্তনীতে আমাদের দুইটা কোষ আছে, একটা তড়িৎচালক শক্তি 5 ভোল্ট আর একটা তড়িৎচালক শক্তি হচ্ছে কত 1 ভোল্ট। একটা আছে কমন ইমিটার বেস ভোল্টেজ আর একটা হচ্ছে ডিসিসি কালেক্টর ভোল্টেজ। এখন আমাদের রোধ আছে শুধুমাত্র অনলি একটা আর, তাহলে আর রোডটা লাগানো আছে বহিস্থ বর্তনীতে, অতএব এটি হচ্ছে কালেক্টর কারেন্ট। বহিস্থ বর্তনীতে যে রোডটা, এই বহিস্থ বর্তনীতে আমরা যে প্রবাহটা পাবো এটা পাবো কালেক্টর কারেন্ট। তাহলে কালেক্টর কারেন্ট হচ্ছে কত, তার রোধ হচ্ছে আর। তাহলে কির্চফের দ্বিতীয় সূত্র অনুসারে আমরা পাই কির্চফের দ্বিতীয় সূত্রানুসারে, তাহলে কির্চফের দ্বিতীয় সূত্র অনুসারে কি কোষের বিভিন্ন অংশের রোধ এবং তার আনুষঙ্গিক প্রবাহের গুণফল ওই কোষের তড়িৎচালক শক্তি সমান। তাহলে এখানে আমরা দুইটা কোষ পাইছি, দুইটা কোষের তড়িৎচালক শক্তি, একটা হচ্ছে 5 আর একটা হচ্ছে -1 সমান আর আইসি, অর্থাৎ এইটা হচ্ছে টোটাল তড়িৎচালক শক্তি আর আর আইসি, আর হচ্ছে তোমার রোধ, আর আইসি হচ্ছে ওই রোধ থেকে আমরা যে ভোল্টেজ কারেন্টটা পাইছি। এখন এটা থেকে এটা বিয়োগ করলে আমরা কি পাবো, এখান থেকে বিয়োগ করলে আমরা পাবো 4 সমান পাবো আর মানে হচ্ছে কত 100 গুণন আইসি জায়গায় আমরা চাইলে ডেল আইসিও লিখতে পারতাম। তাহলে এখন এখানে আইসি সমান কত হবে, আইসি সমান হবে 4/100, ভাগ করলে কত পাবো 0.04 এত, যেহেতু আমরা এখান থেকে বের করছি এত অ্যাম্পিয়ার হবে এটা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে চিত্র 1-এ কির্চফের সূত্র প্রয়োগ করে আমরা কালেক্টর কারেন্ট পাইছি কত এত ভোল্টেজ। তো এখন আমরা জানি আউটপুট ভোল্টেজ, অর্থাৎ এটাতে আমরা কোন বাতি বেশি উজ্জ্বল হয়ে জ্বলবে, যার ক্ষমতা বেশি সেই বাতিটা বেশি উজ্জ্বল হয়ে জ্বলবে। তো আমরা জানি চিত্র 1-এর আউটপুট ক্ষমতা পি আউট বা P1 আউট। আউটপুট ক্ষমতা যদি আমরা P1 আউট ধরি তাহলে P1 আউট সমান হচ্ছে IC² ইন্টু আর, IC² ইন্টু কত আর IC হচ্ছে তার ভিতর দিয়ে যে কারেন্টটা গেছে, তাহলে কারেন্টের মানটা হচ্ছে আমরা কত 0.04 তার উপরে হোল স্কোয়ার গুণন আর মান পাইছি কত, আর মান হচ্ছে 100। এখন এইখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ক্যালকুলেশন করলে আমরা পাবো 4/16, তাহলে 0 দুইটা, তাহলে 0.0016 স্কোয়ার করলে গুণন 100, তাহলে আমরা পাচ্ছি কত, এটা দিয়ে 100 দিয়ে যদি আমরা গুণ করি 0.16 এত ওয়াট। তাহলে আমরা চিত্র 1-এর বর্তনীতে আমরা আউটপুটে এত ক্ষমতা পাইছি। এবার যদি আমরা চিত্র 2 হিসাব করি, চিত্র 2-এর মধ্যে যেহেতু আমাদের রোডটাকে কোষের সাথে সমান্তরালে লাগানো আছে, তাহলে 2 থেকে আমরা সরাসরি ওহমের সূত্র প্রয়োগ করে আমরা পাইতে পারি। যেহেতু এখানে শুধুমাত্র রোডটাকে এই ভোল্টেজের 2 প্রান্তের সাথে লাগানো আছে, তাহলে চিত্র 2 অনুসারে চিত্র 2, তাহলে চিত্র 2-এ আমরা কি পাই, B সমান IR ওহমের সূত্র। তাহলে B সমান IC প্রাইম ধরলাম এবার কালেক্টর কারেন্ট, আর আর হচ্ছে কি আউটপুটের রোধ, এটাকে আমরা ধরলাম আর প্রাইম। তাহলে এটা হচ্ছে আউটপুট ভোল্টেজ বি আউটের মান আমরা এখান থেকে এটা, তাহলে বি এর মান আমাদের কত দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে 5, আর এখানে আইসি এর মান আমাদেরকে নির্ণয় করতে হবে, আর মান দেওয়া আছে এখানে কত 100। তাহলে আইসি সমান আমরা কত পাচ্ছি, আইসি সমান পাচ্ছি 100 দিয়ে ভাগ করলে 0.05। তাহলে এই ক্ষেত্রে আমাদের চিত্র 2-এ আউটপুট ক্ষমতা P2 আউট, PT আউটের মান হচ্ছে কত এটা আই প্রাইম, তাহলে আই প্রাইম সি গুণন আর আই প্রাইম সি স্কোয়ার গুণন আর প্রাইম। তাহলে আই প্রাইম সি এর মান হচ্ছে 0.05 তার উপরে হোল স্কোয়ার গুণন আর প্রাইমের মান হচ্ছে কত 100। তাহলে গুণ করলে এখানে আমরা কত পাবো, এখানে আমরা পাবো 5 কত 25, এটা হবে 0.0025 গুণন 100। ক্যালকুলেশন করলে আমরা পাবো 0.25 ওয়াট। তাহলে এখন দেখো ফি আউটের মান আর মান
পি আউটের মান দেখো, এখানে আমরা পাইছি পি টু আউট, অর্থাৎ দ্বিতীয় নং চিত্রের মধ্যে ভোল্টেজ পাইছি, ক্ষমতা পাইছি এত, এটা এত, তাহলে দেখা যাচ্ছে পি টু আউটটা বড়, তাহলে পি টু আউটের মান যেহেতু বড়, তাহলে এত গ্রেটার দেন পি ওয়ান আউট। অতএব এখান থেকে আমরা বলতে পারি যে চিত্রের 2 নং বাতিটি বেশি উজ্জ্বল হয়ে জ্বলবে। 2 নং দ্বিতীয় বর্তনীর বাতিটি বেশি উজ্জ্বল হয়ে জ্বলবে, বেশি উজ্জ্বল হয়ে জ্বলবে। এইটা হচ্ছে আমাদের উচ্চতর দক্ষতা। উচ্চতর দক্ষতা আমাদেরকে অবশ্যই লিখতে হবে। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।